এরপর করব হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য বিভব। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে দ্বিমেরুর অক্ষের ওপর অবস্থিত কোনো বিন্দুতে। এটা যে তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ 12 ডিস্টেন্স রয়েছে তাদের মধ্যে, ওটা হচ্ছে মিডল পয়েন্টটা, এবং ডাইপোল অ্যাক্সিসের যে কোনো একটা অ্যাক্সিয়াল পয়েন্ট আমি ধরে নিচ্ছি পি, এই পয়েন্টটা এদিকেও হতে পারতো, ঠিক আছে। তো এই পি পয়েন্টে আমাকে বের করতে হবে হচ্ছে পোটেনশিয়াল। তো কি করে বের করব? মিডল পয়েন্ট থেকে, ডাইপোলের মিডল পয়েন্ট থেকে পি পয়েন্ট অফ দি ডিস্টেন্স হচ্ছে আর, এবং মিডল পয়েন্ট থেকে প্লাস কিউ এর দূরত্ব হচ্ছে এল, মিডল পয়েন্ট থেকে মাইনাস কিউ এর দূরত্ব হচ্ছে এল। তো আমরা কি করব, আমাদেরকে ভিপি বের করতে হবে, পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি। তো কি করে বের করব? প্লাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল বের করব, মাইনাস কিউ চার্জের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল বের করব, দুটোকে অ্যাড করে দেবো কারণ তারা স্কেলার। এখানে কিন্তু আমাদের সিম্পল অ্যাড করে দিতে হবে কারণ পোটেনশিয়ালটা হচ্ছে স্কেলার। যদি ভেক্টর হতো দেখেছি আমরা তাহলে সে ভেক্টরিক্যালি অ্যাড করতে হতো, ঠিক আছে, অ্যাঙ্গেলটার উপরে ডিপেন্ড করতো। তো এখানে কি করবো, আমরা সিম্পল স্কেলার বলে অ্যাড করে দেব। তো ভি পি ওয়ান এটা সমান হচ্ছে পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু প্লাস কিউ চার্জ। এটা কত হবে? এটা হবে 1/4πε0 সোর্স চার্জ মানে প্লাস কিউ ডিভাইডেড বাই ডিস্টেন্স। তো সোর্স চার্জ থেকে ডিস্টেন্স কত হবে? এইখান থেকে এটা ডিস্টেন্স হবে আর মাইনাস এল, ঠিক আছে, আর মাইনাস এল। প্লাস কিউ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স আর মাইনাস এল হবে। এখানে প্লাস কিউ কিন্তু দিতে হবে, চার্জের কিন্তু উইথ সাইন পোটেনশিয়ালে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু প্লাস কিউ। ভিপি টু এটা হচ্ছে পোটেনশিয়াল অ্যাট পি ডিউ টু মাইনাস কিউ চার্জ, এবং সেটা নিশ্চয়ই হওয়া উচিত 1/4πε0 মাইনাস কিউ বাই, এবার মাইনাস কিউ থেকে কত ডিস্টেন্সে আছে? এটা আর, আর এটা এল, তাহলে আর প্লাস এল, মাইনাস কিউ থেকে পি এর ডিস্টেন্স আর প্লাস এল। তাহলে ভি পি ইকুয়ালস টু হবে ভিপি ওয়ান প্লাস ভিপি টু। তাহলে এখানে কে কমন যাচ্ছে আমি ডাইরেক্ট করছি, ঠিক আছে। ভিপি ওয়ান আর ভিপি টু কে যোগ করলে দেখো 1/4πε0 কিউ কমন যাচ্ছে, তাহলে 1/4πε0 কিউ পড়ে থাকছে 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল, ঠিক আছে, এই মাইনাসটা। তাহলে এখানে আসছে কিউ বাই 4πε0, এখানে আসছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, আর মাইনাস এল ইন্টু আর প্লাস এল, আর উপরে থাকছে আর প্লাস এল মাইনাস অফ আর প্লাস এল, আর আর কেটে যাচ্ছে, 2l পড়ে থাকছে। তারপরে থাকছে 2ql ডিভাইডেড বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, মানে বেসিক্যালি 2ql মানে কি, 2ql মানে পড়ে চলে এসেছি পি। এই পিটাকে বলি ডাইপোল মোমেন্ট, স্মল পি এটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, ক্যাপিটাল পি হচ্ছে পয়েন্ট, ঠিক আছে, স্মল পি হচ্ছে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট স্মল পিটা, ঠিক আছে। তাহলে এখানে আমি লিখতে পারি 1/4πε0 পি বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটি আসছে আমার পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু দিস ডাইপোল। পি পয়েন্টটা অ্যাক্সিসে অবস্থিত রয়েছে, ডাইপোল অ্যাক্সিসের যে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। তো স্পেশাল কেস, ইফ যদি আরটা ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, ইফ আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এল, দেন তাহলে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারে এল স্কোয়ারটাকে নেগলেক্ট করতে পারি কারণ আরটা এদের থেকে প্রচুর বড়, তাহলে আর স্কোয়ার তো আরো বড় হবে এল স্কোয়ারের থেকে। তাহলে ভি অ্যাট পি হয়ে যাবে 1/4πε0 পি বাই ডাইপোল মোমেন্ট ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এল স্কোয়ারটা নেগলেক্টেড হয়ে গেল, আর স্কোয়ার। তাহলে এটা আসছে আমার পোটেনশিয়াল অ্যাট পি যখন আর ইজ ভেরি ভেরি গ্রেটার দেন এল। এরপর করব হচ্ছে দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডকের ওপর অবস্থিত কোনো বিন্দুতে বিভব। ধরা যাক এটা মাইনাস কিউ চার্জ এবং এটা প্লাস কিউ চার্জ, এবং এই দ্বিমেরুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে, এটা জাস্ট ডিস্টেন্সটা, ঠিক আছে, এটা হচ্ছে 2l, এটা মিডল পয়েন্ট ও, এবং এই মিডল পয়েন্ট থেকে আমি যদি লম্বটা নিই এবং এই যে পয়েন্টটা পেলাম লম্বের উপর অবস্থিত যে কোনো একটা পয়েন্ট, তো সেই পয়েন্টের নাম দিলাম পি। এই পি পয়েন্ট আমাকে বের করতে হবে হচ্ছে
ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে পি পয়েন্টে বের করতে হলে আমাকে ভিপি সমান জিজ্ঞাসা চিহ্ন লিখে রাখলাম, ঠিক আছে। তাহলে কি করে বের করবো, আমি ধরে নিচ্ছি ডিস্টেন্স যেটা হচ্ছে ও থেকে পি পয়েন্টে সেটা হচ্ছে আর, এবং এইখান থেকে এটা হবে নিশ্চয়ই এল, এবং এইখান থেকে এটা হবে নিশ্চয়ই এল। তো এই যে চার্জ মাইনাস কিউ থেকে পি পয়েন্টের ডিস্টেন্স এটা কত হবে, এটা হবে নিশ্চয়ই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, 90 ডিগ্রি। আর এইখান থেকে এটার ডিস্টেন্স কত হবে, এটা হবে আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এই পি পয়েন্ট থেকে প্লাস কিউ এর যে ডিস্টেন্স, পি পয়েন্ট থেকে মাইনাস কিউ এর ওই একই ডিস্টেন্স, ঠিক আছে। তাহলে ওই আবার ওই একই নিয়মে করব, ঠিক আছে। পি পয়েন্টে পোটেনশিয়াল ডিউ টু প্লাস কিউ এন্ড পি পয়েন্টে পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ বের করব, তাদেরকে অ্যাড করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের পোটেনশিয়াল এট পি পয়েন্ট ডিউ টু দিস ডাইপোল। তাহলে VP1 এটা কি ধরেছিলাম, পোটেনশিয়াল ডিউ টু প্লাস কিউ চার্জ এট পি, এটা সমান হবে নিশ্চয়ই 1/4πε0 সোর্স চার্জ উইথ সাইন প্লাস কিউ ডিভাইড বাই ডিস্টেন্স, ডিস্টেন্স কত আন্ডার রুট আর স্কয়ার প্লাস এল স্কয়ার। আর VP2 এটা কি ধরেছিলাম, পোটেনশিয়াল এট পি ডিউ টু মাইনাস কিউ চার্জ, এটা কত হবে 1/4πε0 মাইনাস কিউ ডিভাইডেড বাই আন্ডার রুট আর স্কয়ার প্লাস এল স্কয়ার, ঠিক আছে, মাইনাস কিউ। তো VP1 আর VP2 তো সেম কিন্তু নেগেটিভ, মানে VP1 সমান নেগেটিভ অফ VP2, VP1 আর VP2 এর ম্যাগনিটিউডটা সেম কিন্তু তারা নেগেটিভ, ঠিক আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি VP সমান কি হবে, VP1 প্লাস VP2, যদি VP1 মাইনাস সমান যদি মাইনাস VP2 হয়, তাহলে VP1 এর জায়গায় মাইনাস VP2 বসাচ্ছি প্লাস VP2, এই যে VP1 এর জায়গায় মাইনাস VP2 বসালাম প্লাস VP2, এটা হয়ে যাচ্ছে 0। এর মানে হচ্ছে পি পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল হবে হচ্ছে 0, ঠিক আছে। এরপর এই পি পয়েন্টটা যদি আমি এইখানে চুজ করতাম, বা পি পয়েন্টটা যদি এখানে চুজ করতাম, অথবা এই যে ইকুইটোরিয়াল পয়েন্ট রয়েছে বা এই যে লম্ব সমদ্বিখণ্ডকটাকে যদি আমি এরকম নিচের দিকে বাড়াতাম, এবং এখানে বা এখানে বা এখানে যে কোনো জায়গায় পি পয়েন্টটাকে আমি চুজ করি, সমস্ত জায়গাতে আমাদের কি আসবে, পোটেনশিয়ালটা আসবে 0, মানে এখানে পোটেনশিয়াল 0, এখানে পোটেনশিয়াল 0, এখানে 0, এখানে 0, এখানে 0। এই যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো বিন্দুতে পোটেনশিয়াল আসছে 0। তাহলে এই যে রেখাটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে রেখাটা, ঠিক আছে, এই রেখাটাকে বলা হয় সমবিভব রেখা। সমবিভব রেখা মানে হচ্ছে বিভবটা কনস্ট্যান্ট বা বিভবটা ফিক্সড, তো বিভব এখানে 0 রয়েছে, বিভব চেঞ্জ হচ্ছে না, তাই এই রেখাটাকে বলা হচ্ছে সমবিভব রেখা। এরপরে এখানে একটা খুব সুন্দর ফ্যাক্ট আছে, দেখা যাক। মনে কর এইটা আমার ইলেকট্রিক ফিল্ড, এবং এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট আমি হচ্ছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তো আমাকে এ থেকে বি তে যদি একটা চার্জকে নিয়ে আসতে হয়, এ থেকে বি তে চার্জ যদি নিয়ে আসতে হয়, তাহলে আমাকে কি কাজ করতে হবে সেটা দেখা যাক। তো এ থেকে বি তে যদি আমাকে একটা চার্জকে নিয়ে আসতে হয়, তো আমাকে যে কাজটা করতে হবে সেটা হবে, আমি ধরে নিচ্ছি WAB। তো WAB সমান আমি বিভবের উপর বেস করে কি করে বের করতে পারি দেখা যাক। বি পয়েন্টের পোটেনশিয়াল VB এবং এ পয়েন্টের পোটেনশিয়াল VA। এরপর এখান থেকে VA সমান আমরা কি জানি, VA সমান হচ্ছে ইনফিনিটি থেকে একটা টেস্ট চার্জকে এ পয়েন্টে আনতে যে কার্যটা করা হচ্ছে, মানে WA ডিভাইডেড বাই Q0, এটাই সমান ছিল VA। আর VB কি ছিল, WB ডিভাইডেড বাই Q0, এটা ছিল হচ্ছে VB। তাহলে WB থেকে যদি আমি WA টাকে বিয়োগ করে দিই, WB থেকে যদি WA টাকে বিয়োগ করে দিই, তাহলে আমি এইখান থেকে এইটুকু মানে এ থেকে বি তে আনার জন্য, মানে Q0 চার্জটাকে আনার জন্য যে কার্যটা করতে হচ্ছে সেটা পেয়ে যাবো, WB মাইনাস WA সমান নিশ্চয়ই হওয়া উচিত। দেখো WB মাইনাস WA যদি করা যায়, তাহলে VB ইন্টু Q0, মানে Q0 ইন্টু VB মাইনাস VA। এটা আসছে কি, এটা আসছে যে Q0 চার্জটাকে এ থেকে বি তে আনতে হলে যে কার্যটা করতে হবে সেটা হচ্ছে WB মাইনাস WA, ঠিক আছে।
কিউ জিরো চার্জটাকে এ থেকে বি তে আনতে গেলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ বি মাইনাস ডাব্লিউ এ সমান আসছে কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভি এ। তাহলে এখান থেকে আমি এরকম বলতে পারি কিউ জিরো চার্জকে এ থেকে বি তে আনতে কার্য করতে হচ্ছে কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভি এ। মানে যদি এরকম লেখা যায় যে কিউ জিরো চার্জকে এ থেকে বি তে আনতে কৃতকার্য কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভি এ। তাহলে একক চার্জকে এ থেকে বি তে আনতে কৃতকার্য নিশ্চয় হবে কিউ জিরো ইন্টু ভিবি মাইনাস ভি এ ডিভাইডেড বাই কিউ জিরো। আর যে কোনো একটা চার্জ কিউ, যে কোনো একটা চার্জ কিউ চার্জকে এ থেকে বি তে আনতে কার্য কত করতে হবে ভিবি মাইনাস ভি এ ইন্টু কিউ। এইটি আসছে ডাব্লিউ এ বি। মানে হলো এ থেকে বি তে কিউ চার্জকে আনতে হলে কি কার্য করতে হবে? কার্য করতে হবে ডাব্লিউ এ বি সমান হচ্ছে পোটেনশিয়ালের ডিফারেন্স ভিবি মাইনাস ভি এ ইন্টু চার্জ। এটা একটা সূত্র, ঠিক আছে? এ থেকে বি তে আনতে কার্য হচ্ছে ভিবি মাইনাস ভি মানে পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ। এরপর এইখানে দেখা যাক এই লাইনের প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল মান ফিক্সড যেটা হচ্ছে 0। এই লাইনের প্রতিটা পয়েন্টে পোটেনশিয়াল মান ফিক্সড যেটা হচ্ছে 0। তাহলে এই লাইনে আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, বা এই পয়েন্ট থেকে আমি ধরে নিচ্ছি এই পয়েন্ট। এইখানের পোটেনশিয়াল ভিপি সমান 0 আর এইখানে ধরে নিচ্ছি ভি এক্স সমানও 0। তাহলে এখান থেকে এখানে কিউ চার্জকে আনতে হলে কত কাজ করতে হবে? পি থেকে এক্স এ কিউ চার্জকে আনতে হলে কার্য করতে হবে ভিএক্স মাইনাস ভিপি ইন্টু কিউ, ঠিক আছে? এটা নিশ্চয়ই হচ্ছে ভিপিএক্স। পি থেকে এক্স এ আনতে হলে কি কার্য করতে হবে ভিএক্স মাইনাস ভিপি ইন্টু কিউ। তো ভিএক্স আর ভিপি তো সমান 0 করে করে, তো 0 আসছে। এর মানে হচ্ছে যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো চার্জকে কিউ যাই হোক, যে কোনো চার্জকে যে কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডকের উপর যে কোনো চার্জকে যে কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দুতে আনতে কৃতকার্য কত করতে হয়? 0, ঠিক আছে? তাহলে এটা কিন্তু একটা সুন্দর ফ্যাক্ট যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো চার্জকে যে কোনো বিন্দু থেকে যে কোনো বিন্দুতে সরাতে কোনো কৃতকার্য করতে হয় না। এবং আরেকটা ভালো জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কিন্তু 0 হয় না, কিন্তু দেখা গেল লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে পোটেনশিয়ালটা 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা থেকে কি ফ্যাক্টে এলাম আমরা যে ইলেকট্রিক ফিল্ড নট ইকুয়ালস টু 0, পোটেনশিয়াল 0 হতে পারে, ঠিক আছে? মানে কোন একটা জায়গায় পোটেনশিয়াল 0, সেখানে ইলেকট্রিক ফিল্ড 0 নট ইকুয়ালস টু মানে নাও হতে পারে, আবার 0 হতেও পারে ইলেকট্রিক ফিল্ডটা, ঠিক আছে? সেটাও আমরা একটু পরে আসছি। তো এটার থেকে কি বুঝতে পারছি এই জায়গাতে যে যেখানে আমাদের পোটেনশিয়ালটা 0 হচ্ছে সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা 0 হচ্ছে না। মানে ডাইপোলের যে লম্ব সমদ্বিখণ্ডকে প্রতিটা পয়েন্টে পোটেনশিয়ালটা 0, কিন্তু ইলেকট্রিক ফিল্ডটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো জায়গাতেই 0 হয় না। এরপর পড়বো হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য যে কোনো বিন্দুতে তড়িৎ বিভব। তো ধরা যাক এটা একটা তড়িৎ দ্বিমেরু, এখানে আছে মাইনাস কিউ চার্জ এবং এখান থেকে এখানে আছে প্লাস কিউ চার্জ। এবং এটা যদি তড়িৎ দ্বিমেরু সেন্টার হয় ও এখান থেকে আর ডিস্টেন্সে আমাদের একটা পয়েন্ট রয়েছে পি, এই পয়েন্টটা আমাকে বের করতে হবে পোটেনশিয়াল ভিপি। তো এটা কি করে বের করব? ধরা যাক এটা থিটা অ্যাঙ্গেল করেছে এবং এই দিক থেকে এটা যদি এল হয় তো এই দিক থেকে এটাও হবে এল, কারণ তড়িৎ দ্বিমেরুর ডিস্টেন্স হচ্ছে 12, মাইনাস কিউ থেকে প্লাস কিউ এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12। তো এখানে আমি একই নিয়মে বের করব, প্লাস কিউ এর জন্য এখানে পোটেনশিয়াল, মাইনাস কিউ এর জন্য এখানে পোটেনশিয়াল, এটা অ্যাড করে দিলেই হয়ে যাবে। তাহলে কি করে করা যায়? এখানে এটার থেকে এটা যোগ করলাম, এটার নাম দিচ্ছি এ পয়েন্ট, এটার নাম দিচ্ছি বি পয়েন্ট, আর এটার থেকে এই পয়েন্টকে যোগ করলাম। তো এখানে একটা অ্যাপ্রক্সিমেশন ধরতে হবে, ঠিক আছে? তো কি করা যাক না, পি থেকে ও পয়েন্টে যে বোর্ড এটা যে পি থেকে ও পয়েন্ট যে যোগ করা হয়েছে সেটাতে একটু পিছন দিকে বাড়ানো হলো এবং এই পয়েন্ট থেকে এই রেখার উপর
পারপেন্ডিকুলার ড্র করা হলো। এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে পারপেন্ডিকুলার। এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা হবে। এবং সিমিলারলি বি পয়েন্ট থেকে ওপি রেখার উপর পারপেন্ডিকুলার ড্র করা হলো, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, তো এই পয়েন্টের নাম দিলাম আমি সি। তো এখানে অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, তবে বিপি এইটা নিয়ার ইকুয়ালস টু হয়ে যাবে সিপি, যেটা হবে সমান সিপি। এই যে বিপি এবং সিপি সমান হয়ে যাবে, কারণ আরটা খুবই ছোট, আরটা এল এর থেকে খুবই বড়, এলটা খুবই ছোট। ঠিক আছে, সেই অ্যাপ্রক্সিমেশনে বিপি নিয়ার ইকুয়ালস টু সিপি হবে, এবং সিপি সমান আমরা লিখতে পারি, এই যে সিপি ইকুয়ালস টু লিখতে পারি ওপি মাইনাস ওসি। ওপি মাইনাস ওসি, ওপি মানে কি? ওপি মানে আসছে আর, এই যে ও থেকে পি অব্দি ডিস্টেন্স হচ্ছে আর, আর ওসি মানে এই ত্রিভুজটা যদি দেখা যায়, এই ত্রিভুজটা, তো এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা থিটা, এটা 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে অতিভুজ এল, আর এটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে ওসি বাই এল ইকুয়ালস টু হবে কস থিটা। তাহলে ওসি সমান হবে এল কস থিটা, আর মাইনাস এল কস থিটা। এটা আমার কাজে লাগবে এক্ষুনি, এটাকে আমি লিখে দিচ্ছি বিপি। বিপি নিয়ার ইকুয়ালস টু সিপি হবে, ঠিক আছে, এবং যেটার মান হবে এটা, তাহলে বিপি সমান আমি এটা লিখতে পারি আর মাইনাস এল কস থিটা। সিমিলারলি যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়, তাহলে এপি এটাও নিয়ার ইকুয়ালস টু হয়ে যাবে ডিপি, আর ডিপি সমান দেখতে পাচ্ছি আমরা ওপি প্লাস ওডি। ওপি প্লাস ওডি, ওপি হচ্ছে আর ওডি কত? ওডি। ওডি এখানে দেখো এই ত্রিভুজটার থেকে এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা ভূমি বাই অতিভুজ সমান হচ্ছে কস থিটা, মানে ওডি ডিভাইডেড বাই এল সমান আসছে কস থিটা। তাহলে ওডি সমান এল কস থিটা, এল কস থিটা। ব্যাস, তাহলে এই দুটো আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে এপি আর এটা হচ্ছে বিপি। এরপর আমি পোটেনশিয়াল ডিউ টু প্লাস কিউ চার্জ অ্যাট পি সেটা লিখছি ভিপি1। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিউ টু প্লাস কিউ চার্জ অ্যাট পি, তো এটা আসবে 1/4 পাই এপসাইলন নট প্লাস কিউ ডিভাইডেড বাই, প্লাস কিউ থেকে ডিস্টেন্স হচ্ছে বিপি, আর বিপি মানে আমরা একটু আগে পেলাম, এটাকে আবার লিখছি এখানে 1/4 পাই এপসাইলন নট কিউ ডিভাইড বাই বিপি মানে পেয়েছি আর মাইনাস এল কস থিটা। পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ চার্জ, পোটেনশিয়াল ডিউ টু মাইনাস কিউ চার্জ অ্যাট পি, এটা হচ্ছে ভিপি2। এটা হবে তাহলে নিশ্চয়ই 1/4 পাই এপসাইলন নট মাইনাস কিউ ডিভাইডেড বাই এপি, আর এপি সমানই পেয়েছি ডিপি, এপি সমান ডিপি পেয়ে এটা লিখতে পাচ্ছি, তো এটা হবে 1/4 পাই এপসাইলন নট মাইনাস কিউ বাই আর প্লাস এল কস থিটা। ঠিক আছে, এরপর এই দুটোকে আমরা অ্যাড করে দিলেই পেয়ে যাব পোটেনশিয়াল অ্যাট পি। তাহলে পোটেনশিয়াল অ্যাট পি ইকুয়ালস টু হবে ভিপি1 প্লাস ভিপি2। কে কমন যাচ্ছে দুটোর থেকে? একদম ডাইরেক্ট লিখবো, কিউ বাই 4 পাই এপসাইলন নট কমন যাচ্ছে, পড়ে থাকছে ভিতরে 1 বাই আর মাইনাস এল কস থিটা মাইনাস 1 বাই আর প্লাস এল কস থিটা। ঠিক আছে, দুটো সলভ করা যায়, তাহলে কি আসবে? কিউ বাই 4 পাই এপসাইলন নট, এখানে পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। ঠিক আছে, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, এবং এইদিকে পড়ে থাকছে আর প্লাস এল কস থিটা মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস এল কস থিটা। তাহলে কাটা যাচ্ছে, আর আর কাটা গেল, তো পড়ে থাকছে 2l কস থিটা। তাহলে টোটালটা আসছে 1/4 পাই এপসাইলন নট, নিচে পড়ে থাকছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর উপরে থাকছে 2ql কস থিটা, 2ql কস থিটা। 2qlটা কি? এখান থেকে যদি দেখি আমি 2ql, এটা সমান আসবে পি। পিটা কি? পিটা হচ্ছে ডাইপোল মোমেন্ট, এটা আমরা পেয়েছি। তাহলে এটার থেকে আমি লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। এটি আসছে আমার পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট পি ডিউ টু দিস ডাইপোল, যেখানে পি পয়েন্টটা আমার যে কোনো একটা পয়েন্ট, সেটা হতে পারে এই ডাইপোলের মিডল পয়েন্ট থেকে আর ডিস্টেন্সে এবং থিটা অ্যাঙ্গেল করে রয়েছে। ঠিক আছে, তো এটার থেকে আমি লিখতে পারি, যদি আর ভেরি ভেরি গ্রেটার দেন এল হয়,
খুবই লার্জ ডিস্টেন্স যদি হয়, ঠিক আছে, পি পয়েন্টটা, তাহলে এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, মানে বেসিক্যালি এই টার্মটা নেগলেক্ট হবে আর স্কোয়ারের তুলনায়, আর স্কোয়ারটা আরো বেশি হবে। তাহলে তাহলে এইখানে লিখতে পারি পি যেটা আসছে ভিপি সমান আসবে 1/4πε0 পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? কারণ এল স্কোয়ার কস স্কোয়ার থিটা এখানে নেগলেক্ট হয়ে গেল। এরপরে এখান থেকে আমি জাস্টিফাই করতে পারি আমার রেজাল্টটা। এই রেজাল্টটাকে আমি জাস্টিফাই করতে পারি যদি আমার পি পয়েন্টটা অ্যাক্সিসে অবস্থিত হতো এবং পি পয়েন্টে যদি পারপেন্ডিকুলার বাইসেক্টরে অবস্থিত হতো, তাহলে ভি এর মানগুলো কি কি হবে পোটেনশিয়াল, সেগুলো আমরা জাস্টিফাই করতে পারি। ঠিক আছে, তাহলে এইখানে আমি করছি, যদি পি পয়েন্টটি অ্যাক্সিসে অবস্থিত হতো, মানে অ্যাক্সিয়াল লাইনে, বেসিক্যালি অ্যাক্সিয়াল লাইনে, মানে হচ্ছে পি পয়েন্টটা যদি এইখানে না হয়, যদি এরকম জায়গায় হতো, এইখানে যদি ওই রকম জায়গায় হতো পি পয়েন্টটা, তার মানে এখন আছে এরকম, পি পয়েন্টটা যদি ওইদিকে চলে যায়, মানে যদি এরকম অবস্থিত হতো, থিটার কত হয়ে যেত, 0 ডিগ্রি হয়ে যেত, মানে থিটা সমান 0 ডিগ্রি। যদি থিটা 0 ডিগ্রি হতো, তাহলে এটা 1 নাম্বার ইকুয়েশন দিচ্ছে, 1 নাম্বার ইকুয়েশনে থিটার জায়গায় 0 বসালে দেখি আমার ওই রেজাল্টটা আসছে কি না। তাহলে ভিপি সমান আসছে 1/4πε0 পি cos 0 ডিগ্রি ডিভাইড বাই আর স্কোয়ার। ভিপি আসছে 1/4πε0 পি বাই আর স্কোয়ার, যেটা আমার রেজাল্ট আসছিল আগে অ্যাক্সিয়াল পয়েন্টে, এটাই ফিল্ড হচ্ছিল। ঠিক আছে, তাহলে এটা আসছে আমার পোটেনশিয়াল, এটা অ্যাক্সিয়াল পয়েন্টে এটা পোটেনশিয়াল আসছিল। তাহলে ভিপি যেটা অ্যাক্সিয়াল পয়েন্টে আসছিল 1/4πε0 পি বাই আর স্কোয়ার, তাহলে আমার এই রেজাল্টটা জাস্টিফাইড। এরপর যদি আমি পি পয়েন্টটাকে পারপেন্ডিকুলার বাইসেক্টরে করে দিই, মানে যদি পি পয়েন্টটাকে আমি এইখানে ছিল যেটা, বা বেসিক্যালি যেটা এখানে আছে, সেটা যদি আমি এরকম করে দিই, মানে এইখানে যদি করে দিই, তাহলে ইফ পি ইজ অ্যাট, মানে পি পয়েন্টটা ইজ অ্যাট দি পারপেন্ডিকুলার বাইসেক্টর, দেন থিটা সমান কত, 90 ডিগ্রি, কারণ এরকম ছিল এরকম হয়ে যাবে। ওই যদি থিটাটা 90 ডিগ্রি হয়ে যায়, মানে এইখানে পি কস থিটা, মানে পি কস 90 ডিগ্রি, মানে এরপরে আমি এইখানে করে দিচ্ছি, পিপি সমান হবে 1/4πε0 পি কস 90 ডিগ্রি বাই আর স্কোয়ার। কস 90 তো 0, তো ভিপি আসছে 0। এটাও জাস্টিফাইড হয়ে গেল আমাদের, পারপেন্ডিকুলার বাইসেক্টরে যে কোনো পয়েন্টে হয় পোটেনশিয়ালের মানটা 0, এবং অ্যাক্সিয়াল পয়েন্টে হচ্ছে পি বাই আর স্কোয়ার, জাস্টিফাইড হলো। এখানে একটা ভালো করে জিনিস দেখা যাক, যে পোটেনশিয়ালটা ডিউ টু ডাইপোল অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট প্রপোর্শনাল টু আসছে 1/r স্কোয়ার। পোটেনশিয়ালটা ডিউ টু ডাইপোল অ্যাট অ্যান অ্যাক্সিয়াল পয়েন্ট আসছে 1/r স্কোয়ারের সাথে। পয়েন্ট চার্জের ক্ষেত্রে পোটেনশিয়াল কি আসছিল, পয়েন্ট চার্জের ক্ষেত্রে পোটেনশিয়াল আসছিল 1/r এর সাথে। ঠিক আছে, আর ডাইপোলের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিয়াল পয়েন্টে পোটেনশিয়াল আসছে প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার।